হাই হ্যালো, ওয়েলকাম করছি নতুন একটা ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ। সো এই ভগ্নাংশ খুবই খুবই কনফিউশনাল একটা বিষয়। আজকে এটা আমরা একদম ক্লিয়ার করব পানির মতো। আমি প্রথমে দুইটা বাক্য লিখেছি, 2/3 অফ দ্য অ্যাপল ড্যাশ রোটেন। সেকেন্ডে লিখেছি 2/3 অফ দ্য অ্যাপলস ড্যাশ রোটেন। সো এখানে দুই জায়গাতে বিভাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে, বিভাগ কোনগুলো? এম ইজ আর ওয়াজ ওয়ার। সো এখানে আমরা ইজ অথবা আর ব্যবহার করব, ইজ অথবা আর। এখন কথা হলো যে এই বাক্যে কোনখানে ইজ হবে, কোনখানে আর হবে। আমি বলে দিচ্ছি, প্রথম বাক্যে 2/3 অফ দ্য অ্যাপল, এইখানে হবে ইজ। 2/3 অফ দ্য অ্যাপলস, এইখানে হবে আর। সো এটা ব্যাখ্যা কি? যদি আমরা ব্যাখ্যায় যাই, ব্যাখ্যাটা হলো ভগ্নাংশ ভগ্নাংশ প্লাস প্লুরাল সাবজেক্ট। ভগ্নাংশ প্লাস প্লুরাল সাবজেক্ট হলে হলে ভগ্নাংশ প্লাস যদি প্লুরাল সাবজেক্ট হয়, ভগ্নাংশ প্লাস যদি প্লুরাল সাবজেক্ট হয়, ভার্ব প্লুরাল। ভগ্নাংশ প্লাস যদি প্লুরাল সাবজেক্ট হয়, ভার্ব হবে প্লুরাল। আবার ভগ্নাংশ প্লাস সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। কথা কি বুঝা গেল? কি লিখছি? ভগ্নাংশ প্লাস প্লুরাল সাবজেক্ট যদি হয়, ভার্ব হবে প্লুরাল। ভগ্নাংশ প্লাস সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে ভগ্নাংশ 2/3 অফ, এটা ভগ্নাংশ। ভগ্নাংশ প্লাস এই যে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? ভগ্নাংশ প্লাস এই যে আমাদের সাবজেক্ট, এই সাবজেক্ট কি সিঙ্গুলার আছে না প্লুরালে আছে? সিঙ্গুলারে আছে, যার কারণে ভার্ব নিছি আমরা ইজ। আবার 2/3 অফ, এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ প্লাস এই যে সাবজেক্ট, এই কি সিঙ্গুলার আছে না প্লুরালে? যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা 3 নম্বর বাক্যে কি লিখছি? 3 নম্বর বাক্যে লিখছি 50% অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট 50% অফ দি নিউজ ড্যাশ ফলস। সো পরিমাপের ক্ষেত্রে আমরা কি জানি? পরিমাপের ক্ষেত্রে আমরা কি জানি? পরিমাপ পরিমাপ প্লাস কাউন্টেবল নাউন। পরিমাপ প্লাস কাউন্টেবল নাউন, অর্থাৎ এরকম যদি পার্সেন্টেজ আকারে থাকে, এই যে পরিমাপ, পরিমাপ প্লাস কাউন্টেবল নাউন। কি নাউন? কাউন্টেবল নাউন। এই যে স্টুডেন্টস, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? স্টুডেন্টস ছাত্র ছাত্রী, এটা কাউন্টেবল, কাউন্টেবল না? তাহলে এই যে স্টুডেন্টস কাউন্টেবল। আমরা লিখছি পরিমাপ প্লাস কাউন্টেবল নাউন প্লাস ভার্ব কি হবে? প্লুরাল হবে। আবার পরিমাপ প্লাস আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি লিখছি? পরিমাপ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস ভার্ব এবার কি হবে? সিঙ্গুলার হবে। এখন দেখি তো, আমরা লিখছি 50% অফ দ্য নিউজ। এই যে নিউজ, এই নিউজটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার না? সিঙ্গুলার। নিউজকে তো গণনা করা যায় না। নিউজ, ভিউজ, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স। তাহলে এটা কি সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার, ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে এখন? কি হবে? ইজ হবে। ঠিক আছে। আবার 50% অফ দ্য স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল। তাহলে এ যদি কাউন্টেবল হয়, তাহলে ভার্ব এখন কি হবে? প্লুরাল না সিঙ্গুলার? এই যে প্লুরাল। তাহলে আমরা কি লিখবো এখানে? আর লিখবো। বুঝা গেছে? ক্লিয়ার? আপনাদের জন্য এবার হোমওয়ার্ক। এই যে হোমওয়ার্ক দিয়েছি আমি, প্রথম বাক্য 1/3 অফ দ্য ম্যাঙ্গো ড্যাশ রাইপ। 1/3 অফ দ্য ম্যাঙ্গোজ ড্যাশ রাইপ। সো আনসার করুন কমেন্ট বক্সে। দেখা যাক কার আনসারটা রাইট হচ্ছে। ধন্যবাদ।